হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে যে কোনো একটা থাম্বনেল থেকে টাইপোগ্রাফি কপি করতে পারি। তো এর জন্য আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব। তো আমি চাচ্ছি যে এই ইমেজটার থাম্বনেলটার যে টাইপোগ্রাফিটা আছে এটা আমরা কপি করব। তো সেজন্য কি করব, আমরা প্রথমে এটাকে ক্রপ করে নিব। এর জন্য আমরা ক্রপ ইমেজে ক্লিক করে শুধুমাত্র টাইপোগ্রাফিটা রেখে বাদবাকি সব ডিলিট করে দিব, অর্থাৎ ক্রপ করে নিই। এরপর আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। দেখুন আমাদের টাইপোগ্রাফিটা রেখে বাদবাকি সব কিছুকে আমরা ক্রপ করে নিয়েছি। এটা আমরা একটু জুম করে নিব, বড় করে নিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে ইমেজ ট্রেস নামে এই বাটনটিতে ক্লিক করব। এরপরে আমরা এক্সপান্ডে ক্লিক করব। দেখুন আমাদের টাইপোগ্রাফিটা কিন্তু কমই হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তো এর জন্য আমরা ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করে এখানে একটি কালো স্থানে ক্লিক করব এবং কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করব। এরপর আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করে সবগুলো দিয়ে সিলেক্ট করব এবং এখান থেকে কালার সেকশনে গিয়ে আমরা রেড অথবা যে কোনো একটা কালার দিতে পারি। তো আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি। এরপরে যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে সেগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। এর জন্য আমরা এটাকে আনগ্রুপ করলাম। এরপরে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিই। দেখুন কত সুন্দরভাবে আমরা একটি থাম্বনেল থেকে টাইপোগ্রাফিটাকে কপি করলাম। তখন আমরা চাইলেই এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যেইগুলো প্রয়োজন পিএনজি টুল, পিএনজি গুলো বা আমাদের যেইগুলো প্রয়োজন অ্যাসেট আমরা সেগুলো চাইলে এখান থেকে কপি করে রেখে দিতে পারি। দেখুন আমার এই কার্ডটা ভালো লাগতেছে, আমি এটা রেখে দিব। আপনি চাইলে এখান থেকে আপনার টাইপোগ্রাফি থেকে যা ইচ্ছা রেখে দিতে পারবেন। দেখুন সবকিছু আলাদা হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে এইটাকে আমি রাখবো, বাদ বাকি সবগুলোকে রিমুভ করে দিব। এর জন্য আপনি এজার টুল নিয়ে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি এবং জুম করে নিচ্ছি। এবং অতিরিক্ত যা ছিল সেগুলোকে আমি রিমুভ করে দিব ইরেজার টুলের মাধ্যমে। আমরা এই কাজগুলো করার সময় অবশ্যই সতর্কতার সাথে করব। দেখুন কত সুন্দরভাবে আমরা রিমুভ করতে পেরেছি। এখন আমরা চাইলেই এটাকেও রেখে দিতে পারি। আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করে এটা রেখে দিচ্ছি। এগুলোকে এই সাইডে আমার যেগুলো প্রয়োজন আমি সেগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। তো আমার এটা প্রয়োজন,
বাকিগুলোকে আমি ডিলিট করব। তো এর জন্য আমি আবারও ইরেজার টুলটি সিলেক্ট করলাম, তারপরে এগুলোকে ইরেজ করে দিলাম। এবং ইরেজ করার সময় অবশ্যই সতর্কতার সাথে ইরেজ করবে। আমি এগুলো ইরেজ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে ইরেজ হয়ে যাচ্ছে। এখানে একটু সমস্যা আছে, আমি এটাকে ইরেজ করব। দেখুন এখানে চাইলে আপনি টুলটি ছোট বড় করতে পারেন। ওকে, দেখুন কত সুন্দর করে এটাকে ইরেজ করলাম এবং এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। কত সুন্দরভাবে দুইটা মাত্রা পেয়ে গেলাম এবং ফুলের যে পাপড়িগুলো ছিল সেগুলোকে ওকে একটা জায়গায় রেখে দেব। মাপটাকে এক পাশে রেখে দিন, এটাকে আমরা এক পাশে রেখে দিই। ওকে, আপনি চাইলে এরকম ভাবে অনেকগুলো থাম্বনেলের টাইপোগ্রাফি থেকে এরকম অ্যাসেট আপনারা বানিয়ে নিতে পারেন এবং অন্য অন্য থাম্বনেলে সেগুলো টাইপোগ্রাফিটা আপনারা ইউজ করতে পারেন। তো আমরা আর বেশ কিছু দেখালাম না। তো এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আপনাদের জন্য আমরা একটি কমিউনিটি গ্রুপ খুলেছি, সেটা হচ্ছে এআই ক্রিয়েটিভ আইটি কমিউনিটি। আমরা চাইলে সেখানে জয়েন হয়ে আপনাদের সুন্দর সুন্দর ডিজাইনগুলো এখানে পোস্ট করতে পারেন এবং যে কোনো সমস্যা এখানে পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার, ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।